আজকালকার বাবা মাদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায়। সন্তানের জীবনযাত্রাকে সহজ করতে গিয়ে, তাকে সুখ স্বাচ্ছন্দ্য সামাজিক প্রতিষ্ঠা দিতে গিয়ে তারা কিন্তু বেশিরভাগ কাজই নিজেরা করে দিচ্ছেন। এতে করে আপনারা আসলে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ জীবনে প্রতিবন্ধকতার রাস্তা তৈরি করছেন। কেমন? একটি উদাহরণ দিয়ে বলি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রজেক্টের একটা গুরুত্ব রয়েছে। কেবলমাত্র থিওরিটিক্যাল পড়াশোনার বাইরেও শিশুরা যাতে হাতে কলমে কিছু কাজ করার মাধ্যমে বিষয়গুলোকে আত্মীকরণ করতে পারে। এক্ষেত্রে বেসরকারি স্কুলে প্রজেক্টের বাড়াবাড়ি অনেক সময় আমাদের চোখে পড়ে। তার কিছু ব্যবসায়িক কারণও রয়েছে। তাই বাবা মারা চেষ্টা করেন যতটা ভালো প্রজেক্ট করা যায় তারা নিজে হাতে তৈরি করে দেবেন। কিন্তু এতে করে আপনি আপনার সন্তানকে সেই বিষয়ে শিক্ষা লাভ করতে দিচ্ছেন না। মনস্তত্ত্ব বলে আমরা হাতে কলমে যে কাজ করি সেই কাজের একটা স্থায়ী প্রতিচ্ছবি আমাদের মস্তিষ্কে তৈরি হয়। আমরা নিজেরা যদি কোনো লেখালেখি কোনো কাজ করি তাহলে সেটা আমাদের মস্তিষ্কে যতটা সুন্দর ছবি তৈরি করে তা কোনো ভিডিও দেখে ছবি দেখে বা অন্যের হাতে করা কাজ দেখে আমাদের মস্তিষ্কে তার কোনো ছবি সেভাবে তৈরি হয় না। একটা সহজ উদাহরণ নিন না। আপনি ধরুন ইউটিউবে কোনো একটা রান্না দেখলেন। আপনি যতক্ষণ বাড়িতে নিজে হাতে সেই রান্নাটি না করছেন, আপনার কি প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে মনে থাকে? ঠিক তেমনি আপনার শিশু যতক্ষণ নিজে হাতে এই কাজগুলো না করছে, ততক্ষণ সেই বিষয়ে তার ভালোভাবে জ্ঞান তৈরি হয় না। আর এই ধরনের ছোট ছোট কাজগুলো করার মাধ্যমেই তার মধ্যে আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটে। তার দক্ষতা বাড়ে, আগ্রহ বাড়ে, যে কোনো বিষয়ে সে কাজ করতে আরো উৎসাহিত বোধ করে, যা তার ভবিষ্যৎ জীবনের পক্ষে সহায়ক হয়। আজকের কিছু নাম্বার কিন্তু তার ভবিষ্যতে কোনো কাজে লাগবে না, বরং সে যেমনই করছে তাতে যদি একটু খারাপও করে তাকে উৎসাহিত করুন, যাতে পরবর্তীতে এটা তার আত্মবিশ্বাস গঠনে সহায়ক হয়, তাকে আরো বৃহত্তর কাজে এগিয়ে যাবার জন্য সাহস দেয়।